সে কবুতরের আগে যদি কবুতর খাই দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এক আলু। ভাবছিলাম কি না কি হইবে, সত্যিই কিন্তু ভালো হয়েছে। একটাই মিথ্যে কথা না। কতটির 1 মাস সুন্দর 8 টাকার বড় হয়ে গেছে, এটা থাক। হ্যাঁ এটা দুটোই রান্না না। আমি কবুতর খাই। আসসালামু আলাইকুম। খাইবে আমি বাড়ি আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। আর আজকে আমরা রান্না করবো এই যে আমাকে নিজেকে খোপেরই কবুতর কবুতর রান্না করবো। আর হলো যে সাদিয়া ওদিকে আবার এই শাক কুটতে নিতে এসে শাক রান্না করবো আর লাউ শাক আর হলো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। নেন মা, ওই কাকাই ডাকে নো কন্ডিনো কন্ডিনো কি করছি কাকি করছি আমার শরীরটা খারাপ ফুলে রয়েছে মাইটা ফুলে রয়েছে সে কবুতরের আগে যদি কবুতর খাইনি যদি দেখো গুড়ি গুড়ি করে আরে না আমি কবুতর রান্ধে বলে কবুতর গরুর গোস্ত মুরগির গোস্ত হয়ে গিয়েছে আলাদা ওই আর কাটিস নি থাক বরাবর দিলাম। রসুন বাটা দিলাম, আদা দিয়ে দিলাম, গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম, এই আছে আর লাগলো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম,
দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম এক লাগে। ডাকনাটা দিয়ে দিই এখন, ডাকনা দিয়ে দিলাম। দিয়ে দিই। মস্তটা কষাই নিয়েছে। দিয়ে দে, কষাই নিয়ে গেছে। কবুতরের বাচ্চার খায় ঝোল। এই ঢাকনাটা দিয়ে থইলাম, দিয়ে জানো কি হয়েছে। হয় পটল আর চিংড়ির মাছ আনে রান্না। মাছটা দিয়ে দিলাম। চিংড়ির মাছ এবার ভিতরে হয় না, এই জন্য লবণ দিয়ে দিলাম। গেরানটা এই সুন্দর বাইরেছে। আমার চিংড়ির কেটার টালা হয়ে গেছে, আমি একটু দুধ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দেই। চিংড়ি মাছ গুনো হয়ে গেছে, কষাই নিয়ে আমি একটু জল দিয়ে দেবো।
তরকারিটা দিয়ে দেই। ঢাকনাটা দিয়েছি। আমি অনেক ঝোলটা দিয়ে দিলাম, আমার কথায় নেমে গেছে। তরকারি মায়ের তরকারিটা রান্না করছে, তরকারি বসে রেখে গেছে। দেই কত দূর কি হয়েছে তরকারি। তরকারি হয়ে গেছে, এইভাবেই রাখবো। এই তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তরকারিতে ধনেপাতা দিয়ে দিলাম। রাফসানের আব্বু আবার দেশি ধনেপাতা আনছে। এখন যদিও দেশি ধনেপাতা নাই, গ্রামে পাওয়া যায় না, শহরের দিক দিয়ে আনছে। ধনেপাতার অনেক সুন্দর একটা ঘ্রাণ বাইরে। মার হাতের রান্না অনেক মজা হয়। আমরা আসার পর আর মায়ের তেমন একটা রান্না বান্না করে না, মাঝে মধ্যে একটু রান্না করাই, রাতের রান্না খেতে ভালো লাগে, এই জন্য একটু করাই রান্না। তরকারি হয়ে গেছে, তরকারিটা উঠিয়ে নেই, লাউ শাকটা বয় দেবো। আর শাকের লাগে কটা আলু কুচতে দিছি, 60 টাকা লাউ শাক। শাকে একটু পানি দিয়ে দেই। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম। তো লাউ শাকটা সেদ্ধ হইতে দিতে হইবে, তা ঢাকনাটা দিয়ে দিলাম। শাকটা তো টাকামো, এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিছি, যাতে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়। আর ঢাকনা দিব না, আর ঢাকনা যদি দেই তাইলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আর ঢাকনা দিলাম না। তা আমি শাকটাকেই নেই। শাকটা কেন হয়ে গেছে, শাকে বোম্বাই মরিচ দিয়ে দিম। এই বোম্বাই মরিচ দিয়ে দিলাম, বোম্বাই মরিচ দিয়ে আবারটা আইলাম। ঠিক আছে, গ্রাম পড়ছে, শাকটা কেন হয়ে গেছে, বাগার দিয়ে নিম। শাক বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন কুচি, সবাই নামাজ পড়তে গেছে, সবাই আইলে আবার তাড়াতাড়ি করে খাওয়ান দেওয়া লাগবে। আমাকে শাক হয়ে গেলেই খাবার দাবার সব গেলাম। পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম বাগারে।
ভাত একেবারে চিকেন হয়ে গেছে। তো সব কিছু রান্না বান্না হয়ে গেছে আমাগো। এখন আমরা গোসল টোসল করে আমু, খাবার খাইতে দিই সবাই। তো আমরা গোসল টোসল করে এসে খাওয়া দাওয়া করতে বসলাম। তো ছোট ছোট দুজনের আগে দেশে যাইয়া কবুতরের গোস্ত, এই দুজনে কবুতরের গোস্ত দিয়ে খাইতেছে, আর আমরা আগে শাক দিয়ে খাই, এই পরে মানে কবুতরের গোস্ত। আমার আলু বল প্লেটে সামনে গেছে মুসলিম মুঠটা তো আমরা খাইতেছি আগে শাক দিয়ে। আবার তেমন জাল নাই। বমি হয়েছে শাকে? সুন্দর একটা ঘেরা নাই না? আবার একটু লইছি ফুটিয়েও খাম। আমাকে বসতে দাও। লাউ শাকের ভিতরে বোম্বাই মরিচ দিয়েছে তো, মানে খুব মজাই হয়েছে। দলের আবার 40 টাকা বলে বন্ধু গোস্ত খাইবে না, ভাত খাইতে বের লাগে। খালি গোস্ত খাইবি গোস্ত। তোমার তো লাউ শাক খাইলে না, লাউ শাকে অনেক ভিটামিন আছে। শাকসবজি যদি নিজেরা লাগাই খাওয়া যায় তাহলে ভালো, কিন্তু আমরা এখন লাগাম কই, আমাদের জায়গায় পানি পুনি উঠে সব তলাই দিয়েছে। আবার শীতের সিজন আইবে, এই সময় যদি লাগান যায়। তাও মা সামনে বর্ষাকালে লাগাইছে, বর্ষাকালে লাগান যায় না। আল্লাহ খাওয়াইবো। মা সামনে লাগাইছে। প্লেটটা টক। দেখ আমি কেমন নেলা দিই। এখন কবুতরের ঝোল লইতেছি। কবুতরের গোস্ত খায় না তো বেশি, অত শুকনো কবুতর, কবুতর খাই ঝোল। যেবার মেয়ে আবার রোদ্দুর এই এই মাথা নেয় না? মাথার রাপসান খেতেছে খা। কোনোটাও খাইছে, একটা খাতে নিবি দিয়ে আসার পথে। খান যাইবে না যাই গিলে বেশি না কমল খান। কোনো মুরগি গিলে কোনো কিছু গিলে কলজে কলজে তুলে দিছে না না কলজে খাবা। মা ওইটা মাথা পাইছো। ভাবছিলাম কি না কি হইবে, ভাবছিলাম কি না কি হইবে, সত্যি কিন্তু ভালো হয়েছে। একটাই মিথ্যে কথা না। ঠিক। আমার গোস্ত রান্না মজা হয়েছে। হলদিয়ে না বেশি, পেঁয়াজ এই মরিচে না বেশি, এই ঠিক আছে। এইগুলো খাইতে আর নাকি কুকুরে সব নরম দাঁতে খাই গেল সবাই। কুকুরটা পটল তরকারি লাই না একটু কেমন দেয়। এখন লইলাম পটল তরকারি, চিংড়ি মাছ দিয়ে রাঁধছে। কিন্তু এই করছি মোর করতেই
করছে একবার দেখো এ আগে সে দেখো আমি জানতাম সব তরকারি হার মানাইবে পটলের তরকারি। আগে সে একটু দেখো চিংড়ি মাছ দিয়ে যে তরকারি রান্ধুক কি যে স্বাদ হয় যা করার মতো না। পটল দিয়ে চিংড়ি মাছ রান্না কিন্তু অনেক মজা হয়েছে, সব তরকারি আজকে অনেক মজা। অর্গানিক খাবার। গ্যাসে রান্না যত মজা করে রান্ধুক এই মাটির চুলার মতো স্বাদ পাওয়া যায় না। দাদা একটা পুকুর করে খাই দাও, ভালো লাগে, মজা হয়েছে দাও না। মামার দেন গুলাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।